ঠিক আছে। স্যার এত পড়াশোনা করে কি হবে, শেষমেশ তো বিয়ে করতে হবে। আমি তো দেখতে সুন্দরী স্যার, এমনিতেও জামাই পাবো, এত পড়াশোনা করে জামাই পাওয়া লাগবে না। পড়বা না আজকে? না ঠিক আছে, একদিন না পড়লে কিছু হয় না। কিন্তু স্যার আপনি না ওই দিন বললেন পড়াশোনা ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। খানদানি একটু উঠতো তো, স্যারের সাথে আমার একটু কথা আছে। শর্মাও কেন? তোমাকে তো দেখা মনে হইতেছে বোরখা পরায় নিয়ে আসলে খুব ভালো হইতো। বলতেছিলাম কি, মানে আমরা যদি অন্য কোথাও যাইতাম, মানে যেখানে আমাদের কি কেউ না দেখে। তাই নাকি? অন্য কোনখানে? কি ব্যাপার জান, দারুণ তো, তোমার তো দেখে বুদ্ধি করে লাগছে। কি পাত্র আব্বা, কানাডায় বিশাল আলিশান বাসায় থাকে, বিরাট বাড়ি, অনেক বড় চাকরি করে, ল্যাম্বরগিনির গাড়ি ড্রাইভ করে, আর ছেলের 2-3টা ইয়ট আছে। চাঁদনি মা, তোমার জন্য আমি একটা ছেলে দেখতেছি, যদি পছন্দ হয়ে যায় তো তোমার সাথে বিয়ে দেবো, এটাই শেষ কথা। দেখতেই পারতেছি ঘরের সময় ঘরেই থাকে। পান্না জাহাজও আছে। আপু তুমি তো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবা। আপু তুমি তো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবা। তুই ঘর মা, এই ফাজিলের সাথে ধরে বিয়া দিয়া দাও। ফাজিল কথা কর, বেশি বেশি কথা বলে থাপ্পড় মারবো ধরে। মা আমাকে দিলে কিন্তু মন্দ হয় না, আমি কিন্তু রাজি। আমি কিন্তু রাজি। এক বোন বিয়ে করতে চায় না আর আরেকজন বিয়ের জন্য লাভ হইতেছে। আমার বাবার কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে যে কোনো দিন মুরগির মতন ক্যাক করে ধরে ক্যাক করে বিয়ে দিয়ে দেবে। আমি কি বলবো, চা করার তো তোমার বাবাই করবে। ট্রাই করে তো তোমার বাবাই করবে। তুমি আসলে একটা গাবকে চলো আমরা বিয়ে করে ফেলি। তুই কি করতেছিস? তাহলে আমরা মনোযোগ ধরতে পারি। আল্লাহ মামা, ও আপনার ছোট, আপনি ওকে আপনি করে কেন বলতেছেন? বাবাজি, অন্য দাতারা সবসময় একটু বড়ই থাকে। কেউই তোমার মামা চাচা না, সবই ভুয়া। বিয়া পড়ানো শেষ, এখন আর কোনো কথা নেই। আমার মতন একটা সুন্দর বউ পাইছো, আমার সব কপালের ভাগ্য। তোরাও কেন বউরা তো ধরেন।